আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না বলেছেন পেজেশকিয়ান। এরপর জানিয়ে দিব হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালালো চীন। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 12। আরও জানিয়ে দিব পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা। সর্বশেষ জানিয়ে দিব পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না বলেছেন পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এবং এই শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য আছি, তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে ফিরব না, আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান আরো বলেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না, পশ্চিমা বিশ্বে ইরান পারমাণবিক বোমা তৈরি চায়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি এটি 100 বার যাচাই করেছেন এবং আপনি এটি 1000 বার যাচাই করতে পারেন, তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন যে ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালালো চীন। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চীন। তবে এই বোমা পারমাণবিক নয়, এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ক্লিন এনার্জি বিস্ফোরক। চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা সিএসএস এর 705 গবেষণা ইনস্টিটিউট বোমাটি তৈরি করেছে। বোমাটির ওজন মাত্র 2 কেজি। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামের একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। পরীক্ষায় দেখা যায় বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা জলে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে এবং তা প্রায় 2 সেকেন্ড ধরে স্থায়ী হয়, যা টিএনটি বিস্ফোরণের তুলনায় 15 গুণ বেশি সময় ধরে চলে। বিস্ফোরণে তৈরি তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকায় সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয়। জার্নাল অব প্রজেক্টাইল রকেটস মিসাইল অ্যান্ড গাইডেন্স পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষার সময় বোমার 2 মিটার দূরে চাপের পরিমাণ ছিল 428.43 কিলো পাস্কাল। বিশ্লেষকরা বলছেন আমেরিকার তাইওয়ান সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 12। ইয়েমেনের রাজধানী সানাতে মার্কিন বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। সোমবার 21 এপ্রিল ভোরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলায় এটি সর্বশেষ মৃত্যু খবর। এ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হুথিরা সানার সুবজেলার ফারুয়া পাড়ার বাজারে এই হামলা চালায়। এই এলাকাটি আগেও মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এছাড়া সোমবার রাতভর দেশটির অন্যান্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার পর ঘটনার পর এই হামলা চালানো হয়েছে। দীর্ঘমেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন হয়েছেন। নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রেরও তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মস্কোর বাসিন্দারা একে শান্তির পথ বলে মনে করছেন না। শনিবার মস্কোর দক্ষিণাঞ্চলের একটি শান্ত পাড়ায় বাসিন্দারা হতাশ ভঙ্গিতে জানালেন, এই সাময়িক বিরতি যুদ্ধের কোনো সমাধান আসবে না। রোববার ২০ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ৬১ বছর বয়সী পেনশনপ্রাপ্ত শেতলানা বলেন, আমার মনে হয় না এর কিছু হবে। ইউক্রেন এই চুক্তি মানবে না, তাই এ থেকে কিছুই আসবে না। ৮৫ বছর বয়সী মারিয়া গোরানিনা মনে করেন, ইউক্রেন এই বিরতিকে শুধু পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবে। তিনি বলেন, ওরা আবার সংঘবদ্ধ হয়ে হামলা চালাবে। আমি চাই চিরদিনের জন্য ইউক্রেনের সঙ্গে শান্তি হোক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, কিয়েভ এই যুদ্ধবিরতি মেনে চলবে। তবে একই সঙ্গে তিনি রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন স্থল ও বিমান হামলার মাধ্যমে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন। পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় একটি লাল রেখা। ঘরিবাবাদি রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক সভায় এই মন্তব্য করেন। সেখানে তিনি আগের দিন ইতালির রোমে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেন। কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ঘরিবাবাদি আলোচনার বিষয়বস্তু বিস্তারিত বর্ণনা করার জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন।